আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে এখন শীর্ষে নওগাঁ। জেলার বানানা, মিয়াজাকি, বাড়িচার ও আম্রপলি সহ বিভিন্ন জাতের আম রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে নওগাঁয় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,21,000 মেট্রিক টন। প্রতি বছরই নওগাঁর বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমিতে নতুন করে আম বাগানের সৃষ্টি হচ্ছে। তবে প্রতি বছর নওগাঁতে যে পরিমাণ আম উৎপাদন হচ্ছে সেই পরিমাণ আম সম্পূর্ণ বাজারজাত না হওয়ার কারণে নওগাঁর আম চাষিরা অনেকটা লোকসানের মুখে পড়ছে। দেখতেছেন, এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে একবার সুন্দর কালার করছি। আরও আছে, আমাদের রূপালী আছে, বাড়িপুরা আছে। এই আমগুলো আমরা কঠিন পরিশ্রম করে করছি। এই আমগুলো যদি আমরা ছাপার কিংবা আমাদের এখানে বাজারে বিক্রি করি তাহলে কিন্তু আমাদের প্রচুর লস হয়ে যাবে। আমাদের পরিশ্রম করা হলে আমগুলো যেন আমরা বাইরে পাঠাতে পারি। যে পরিমাণে আম রপ্তানি হচ্ছে এই নওগাঁ জেলা থেকে দেশের বাইরে, এটা যদি আরও বেশি পরিমাণে হতো বা ওরা নিত তাহলে নওগাঁ জেলার জন্য ভালো হতো। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। গত কয়েক বছর ধরে নওগাঁর যে আম রয়েছে সে আমগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে নওগাঁর বাগানে উৎপাদিত ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি এবং আমরুপালি সহ বাড়ি 4 জাতের আমগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি বছর নওগাঁ থেকে 280 মেট্রিক টন আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাপাইকে পিছনে ফেলে বরাবরই মনে হচ্ছে যে সামনে আমরা আরও এগিয়ে যাব, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আম রপ্তানির ক্ষেত্রে আমরা নওগাঁ, বিশেষ করে সাপাহারে তো আম উৎপাদনের শীর্ষে। এখানে সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। তারা নিবে একেবারে পরিপক্কতার শেষ দিকে গিয়ে, কিন্তু জুন মাসের 20 তারিখে ডেট আছে, তার 15 দিন পরে তারা সরকারিভাবে আমগুলো নিবে। ততদিনে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে যে আমগুলো নিবে সে আমগুলো গাছে রাখা কৃষকদের পক্ষে সম্ভব হবে না। বাস্তবতার নিরিখে সরকারকে ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নওগাঁর আম চাষিদের দাবি যেন নিজস্ব বরাদ্দ দিয়ে নওগাঁ থেকে প্রতি বছরই অনেক বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানির উদ্যোগ সরকার গ্রহণ করে, তাহলে নওগাঁতে আমের যে গুণ, আমের যে সুনাম রয়েছে সে সুনামটি আরও দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এবং নওগাঁর আম চাষিরা আম উৎপাদন করে যেমন লাভবান হবেন, পাশাপাশি নওগাঁর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটিও আম বিদেশে রপ্তানি করে সে অর্থনৈতিক ব্যবস্থা আরও চাঙ্গা হবে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁর আম চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ।